বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, $1 ট্রিলিয়ন অর্থনীতি হওয়া কঠিন, তবে অসম্ভব নয়। আন্তর্জাতিক গণমাধ্যম দ্য ডিপ্লোম্যাটকে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। নয়াদিল্লির সাংবাদিক শাহাদাত স্বাধীনের দেয়া এই কথোপকথন বুধবার প্রকাশিত হয়। এতে তিনি 12 ফেব্রুয়ারি নির্বাচন এবং দেশের ভবিষ্যৎ শাসন কাঠামো নিয়ে পরিকল্পনা ও অঙ্গীকারের কথা জানিয়েছেন। বিস্তারিত আব্দুল কাদের নাহিদের রিপোর্টে। লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল। তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক। এশিয়া প্যাসিফিক অঞ্চল নিয়ে বিশ্লেষণধর্মী কাজ করা সংবাদ মাধ্যম দ্য ডিপ্লোম্যাটে উঠে এলো তারেক রহমানের আলোচিত সাক্ষাৎকার। নয়াদিল্লির সাংবাদিক শাহাদাত স্বাধীনের নেওয়া এই সাক্ষাৎকার তাকে বহনকারী বাসে বসেই নেওয়া হয়। এতে তিনি 12 ফেব্রুয়ারি নির্বাচন এবং দেশের ভবিষ্যৎ শাসন কাঠামো নিয়ে পরিকল্পনা ও অঙ্গীকারের কথা জানিয়েছেন। বাংলাদেশকে $1 ট্রিলিয়ন অর্থনীতিতে রূপান্তরে তারেক রহমানের অঙ্গীকার কি অলীক কল্পনা নয়? উত্তরে তারেক রহমান জানান, দেশের অর্থনীতি দুটি স্তম্ভের উপর দাঁড়িয়ে, পোশাক খাত ও রেমিটেন্স। পাশাপাশি আইটি, সেমিকন্ডাক্টর শিল্প, হালকা প্রকৌশল এবং এসএমই খাতে জোর দিতে চান তিনি। $1 ট্রিলিয়ন অর্থনীতি লক্ষ্যটি কঠিন হলেও অসম্ভব নয় বলে মনে করেন তারেক রহমান। ঋণখেলাপি প্রশ্নে তিনি বলেন, সরকার গঠন করলে বিএনপি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করবে। পররাষ্ট্রনীতির ক্ষেত্রে তারেক রহমান স্পষ্ট করেছেন, কোনো নির্দিষ্ট দেশের বলয় না থেকে বাংলাদেশের জাতীয় স্বার্থকে সবার উপরে রাখা হবে। সাক্ষাৎকারে তারেক রহমান সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে 5টি বিশেষ সেবার কথা উল্লেখ করেছেন। দরিদ্র নারীদের জন্য মাসিক ভাতা, ফ্যামিলি কার্ড, কৃষকদের সরাসরি সেবার সঙ্গে যুক্ত করা হবে কৃষক কার্ড, স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে হেলথ কার্ডের মাধ্যমে এবং যুবকদের চাকরির ব্যবস্থা করা হবে কর্মসংস্থানের মাধ্যমে। প্রবাসীদের জন্য উন্নত প্রশিক্ষণের ব্যবস্থার কথাও জানান তিনি। পরিবেশ রক্ষায় বিএনপি 20,000 কিলোমিটার খাল খনন এবং 25,000 গাছ লাগানোর পরিকল্পনা করেছে। তিনি মনে করেন, জলবায়ু তহবিলের সঠিক ব্যবহার এবং দুর্নীতি রোধ করা গেলে এই বিশাল কর্মযজ্ঞ বাস্তবায়ন সম্ভব। আব্দুল কাদের নাহিদ, 21 টেলিভিশন, ঢাকা।